প্রভু কহে শেষ লীলা অতি চমৎকার, লীলাকারী সেই তার নিজে বোঝা ভার। প্রথমে প্রণাম জানাই দলিতের মুক্তি সূর্য পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ জগন্মাতা শান্তি দেবীর রাঙাপায়। প্রণাম জানাই তাদের উত্তরসূরি পতিত পাবন গুরুচাঁদ মাতা সত্যভামার যুগল চরণে। তারপরে প্রণাম জানাই অধ্যকার এই হরিবা আসরে উপস্থিত সকল ভক্ত ও ভক্তাদের চরণে। আমার আগে দুজন আলোচনা করলো, স্বপন গোসাই যে কথাগুলো বলল এবং ভোলাদার যে কথাগুলো বলল, আপনারা সেগুলোকে অন্তরে ভাবার প্রয়োজন। বলছে যে আতুর দুঃখী জনে ইতিপূর্বে কেহ কোনদিন কোনোভাবে করে নাই স্নেহ, সেই ব্যথিতের দুঃখে অতি দুঃখী হইয়া হরিচাঁদ অবতীর্ণ সাঙ্গ পাঙ্গ লইয়া। তেহ কার্য তেহ পুত্র প্রভু গুরুচাঁদ পূর্ণ করি দিন জনে দিলা প্রেমাল্লাদ। ওই যে বোলাদা বলল যে মন্দির আমরা করে দেবো, সেখানে স্বপন গোসাই বলল সেখানে আমাদের যাওয়ার অধিকার নেই। কত বড় ব্যথা, কত বড় ব্যথা নিয়ে আমাদের পূর্বপুরুষরা এখান থেকে গেছে। তাই হরিচাঁদ যখন আসলেন, সে সর্বপ্রথমে তার নিজের আঙ্গিনায় ধর্মকে প্রতিষ্ঠা করলেন, নিজে ভগবান হলেন, নিজে ভগবান হয়ে সমাজের সামনে দাঁড়ালেন। তিনি বললেন, পূর্ণ আমি হরিচাঁদ অপূর্ণের পিতা, সাধনা আমার কন্যা আমি জন্মদাতা। আমি হরিচাঁদ এবে পূর্ণ অবতার, অজর অমর আমি ক্ষীরোদ ঈশ্বর। আমি অজর অমর ক্ষীরোদ ঈশ্বর। তাহলে তিনি ধর্ম দিলেন। পরবর্তীতে গুরুচাঁদ সেই কথা বললেন। গুরুচাঁদ কি বললেন? পরধর্ম নমশূদ্র নেবে কি লাগিয়া, নমশূদ্রে ধর্ম গেছে হরিচাঁদ দিয়া। যখন থেকে ঠাকুর নিজের আঙ্গিনায় ধর্ম প্রতিষ্ঠা করলেন, নিজে ভগবান হলেন, তারপরে আপনাদের আমাদের অর্থাৎ আমাদের পূর্বপুরুষদের ওরা কিছু কিছু কাছে নিল, তার আগে কাছে আসতে দিত না। এখনো তো আপনারা দেখতে পাবেন সোশ্যাল মিডিয়ায় যারা ছোট জাতির লোক তাদের কিভাবে প্রপীড়িত করা হয়। আর তখনকার কথা, এখন থেকে 200-250 বছর আগের কথা যদি আমরা বলি, তাহলে তখনকার কথা তো আর বলারই কিছু থাকে না। সেইভাবেই আমরা এখানে এসেছি। তাই তো বলা হচ্ছে, ঠাকুর নিজে বলছে, হরিচাঁদ নিজে বলছে, প্রভু বলে শেষ লীলা অতি চমৎকার, লীলাকারী সেই তার নিজে বোঝা ভার। যে লীলা করছে সেও নিজে বুঝতে পারছে না, বোঝে না যে এই হবে, এই আমি করব। তার কারণ কেন না, এই কথা কখনো কেউ বুঝতে পারেনি, কখনো কেউ কল্পনা করতে পারেনি যে অস্পৃশ্য সমাজের মধ্যে কখনো ভগবান আসতে পারে, কখনো পুত পবিত্র কোন আত্মা এসে কোন অস্পৃশ্য মায়ের গর্ভে প্রবেশ করতে পারে। এ কথা এ সমাজের কেউ কোনোদিন ভাবতেও পারেনি, কিন্তু হরিচাঁদ তাই করে দেখিয়েছেন। একটা ঘটনা বলি। ঠাকুরদের একটা জমি ছিল রাস্তার পাশে। একদিন সব তার সাঙ্গসাথী নিয়ে গাতায় আমরা চাষ করতেন। উঠছো কেন? গাতায় চাষ করতেন। ওই জমিতে চাষ করে, ওই জমিতে কোনো ফসল হতো না, নোনা জমি। যেহেতু ফসল হতো না, আর যেহেতু ঠাকুর সেখানে চাষ করছে, তাই লোক দেখে বলছে, লোকে বলে এ জমিতে ধান্য নাহি ফলে, বৃথা পরিশ্রম প্রভু করো বাকি বলে। এত শুনি হাসি মুখে বলেন গোসাই, অফলা জমিতে আমি সফল ফলাই। যশমন্ত পুত্র আমি নাম হরিচাঁদ, এবার করিব যত পতিত আবাদ। পতিত আবাদ লাগি আশা এ সংসারে, কি ফল ফলাব টের পাবি ভবিষ্যতে। আমি কি ফল ফলাব ভবিষ্যতে টের পাবি।
তাহলে কি ফল তিনি ফলালেন সে কথা কিছু কিছু ওনারা বলে গেলেন। ওরা একটা একটা দিক বলতে গেলে 2-3 ঘন্টা করে সময় লাগে। শিক্ষা সে বিষয়ে বললে বিস্তৃত আলোচনা তার সম্বন্ধে আছে। আজ আমরা বাণিজ্য ব্যবসা করছি, আপনারা যে বাড়িতে এসছেন এই দুলাল ভাইয়ের বাড়িতে একটা ব্যবসা করে, এই ব্যবসার অধিকার আমাদের ছিল না। প্রথমে গার্হস্থ্য জীবন, তৈলের দোকান, বাণিজ্য প্রণালী প্রভু সবে কইল দান। হরিচাঁদের পূর্বে কেউ ব্যবসা করেনি, তিনি গার্হস্থ্য ধর্ম দিয়েছেন এবং তার সঙ্গে বাণিজ্য করে সবাইকে দেখিয়েছেন তোরা সবাই এরকম কর। আপনারা জানেন দশরথের বাড়িতে ওই যে মহিলা কাছারি বসালো ঠাকুর, দশরথকে মারলো। দশরথকে মারার পর পরের দিন সকালবেলা দেখে ঠাকুরের ওই যে সোনালি সোনার গলিত সোনার রঙে যে সিঁদুর মেশানো রং তার গায়ের, সেই রঙের পরে 10টা জুতার আঘাত যেন রক্ত চাকা চাকা হয়ে আছে। তারপর মহিলা কাছারি ঠাকুর বসাতে বললেন আপনারা পড়বেন, সবাই পড়তে হয়, যদি না পড়া হয় তাহলে জানা যায় না। বাবা সাহেব বলছিলেন যে নিজের অতীতকে জানে না সে কখনো ভবিষ্যৎ গড়তে পারে না। অতীতকে জানা প্রয়োজন। ভোলাদে এখানে একটা খুব ভালো কথা বলে গেছে যে আমার বাবাও যদি হরিচাঁদের সম্বন্ধে এবং তার ভক্তের সম্বন্ধে কোনো কটূক্তি করে, তাদের বিরোধিতা করে, তাহলে আমি আমার বাবাকেও ছাড়বো না। কথা তাই। আজ যদি হরিচাঁদ না আসতেন তাহলে আমরা এই অধিকার কোনোদিন পেতাম না। যাহা কেহ দেখে নাহি, যাহা কেহ শুনে নাহি, এমন তো আশ্চর্য হবে লীলা। নিজ জনে উঁচু হবে, সমভাবে রবে সবে, সমক্ষেত্রে হবে প্রেম খেলা। আজ আমরা সমান হয়েছি সবাই, যে দিকেই বলেন, ধর্মের দিকে বলেন। আমাদের গুরু গোসাইরা আছেন এই অস্পৃশ্য সমাজের, নমশূদ্র সমাজের, ক্ষত্রিয় সমাজের গুরু গোসাইরা আছেন। ঠাকুর আসার পূর্বে তেমন ছিল না। আপনারা পড়বেন লীলামৃতে আছে ঠাকুরের গুরুদেব, ঠাকুরদের গুরুদেব রামকান্ত গোসাই বাসুজির পুজো করতেন। সে বাসুজিকে ওরা নিয়ে গেল যে শূদ্রের কি বলে চাড়ালদের চন্ডালদের পূজার অধিকার নাই, আমরা নিয়ে যাবো। নিয়ে গেল, করার কিছু নাই। আজ আপনার ঘর থেকে কেউ আপনার ঠাকুরকে, ঠাকুর ঘর থেকে কেউ আপনার ঠাকুরকে নিয়ে যেতে পারবে না। সে অধিকার তাদের নাই। এ জ্ঞান, এ অধিকার যদি কেউ দিয়ে থাকে, হরিচাঁদ প্রথমে আরম্ভ করেছে, তার অসমাপ্ত কাজের ভার তার পুত্র গুরুচাঁদ সমাপ্ত করেছে। এটা ইতিহাস বলছে, এটা কোনো ধর্মগ্রন্থ না, ইতিহাস সে কথা বলছে। এইবার কথা যে ঠাকুর তো এসব কাজ করলেন, এত সব কাজ করলেন, কিন্তু একে লিপিবদ্ধ করে রাখার প্রয়োজন। কারণ ঠাকুরের সময় যারা ছিলেন তারা থাকতে থাকতে ঠাকুর কিন্তু লীলা সম্বরণ করলেন। একমাত্র হীরামন ঠাকুর থাকা অবস্থায় লীলা সম্বরণ করেছে। গোলক, তারক, মহানন্দ, লোচন, বদন এরা সবাই কিন্তু তারপরে ঠাকুরের পরে তারা লীলা সম্বরণ করেছে। তাহলে ঠাকুরের এই যে মধুর লীলা, অসম্ভব লীলা, অসম্ভব লীলা কেন বললাম? প্রথমেই তার জন্ম থেকেই অসম্ভব। কারণ কোন পূত পবিত্র আত্মা যে কোনো অস্পৃশ্য মায়ের গর্ভে এসে জন্ম নেবে, প্রবেশ করবে, সে কথা ছিল এই সমাজের চিন্তার অতীত। তাই প্রথম থেকেই এবং শেষ অবধি তার যে লীলা, সে লীলাকে সমাজের কাছে কালক্রমে, সময়ানুক্রমে কে উপস্থাপন করে দেবে? পাগলদের মধ্যে, ঠাকুরের তখনকার ভক্তদের মধ্যে এই একটা সাড়া পড়ে গেল যে কে কে লিপিবদ্ধ করে রাখবে। এ সমাজে কিন্তু কেউ ছিল না। এই বাচ্চাটাকে নিয়ে এ সমাজে কেউ ছিল না লিখে, যে তাকে লিখে রাখবে, তেমন পণ্ডিত কেউ নাই। আপনারা বিভিন্ন যুগের কথা শুনে থাকবেন, বিভিন্ন যুগে বিভিন্ন বড় বড় পণ্ডিতরা তারা ঠাকুরের লীলাকে লিপিবদ্ধ করে রেখেছেন। কিন্তু ঠাকুর যে সম্প্রদায়ের মধ্যে এলেন, সে সম্প্রদায়ের পড়ার অধিকার এর আগে ছিল না কারোর। আপনারা শুনে থাকবেন, আপনারা জেনে থাকবেন, পড়ে থাকবেন, গুরুচাঁদকে স্কুলে পাঠানো হয়েছিল, কিন্তু গুরুচাঁদকে স্কুলে পড়তে দেওয়া হয়নি। দশরথের কাছে কিছু কিছু পড়লেন। দশরথ উদাসী হয়ে গেলেন, হরি বলে দশরথ বেড়ালেন, আর সেখানে পড়া হলো না।
তারপরে গোলক কীর্তনিয়ার বাড়িতে এসে কিছু কিছু পড়াশোনা করলেন। যখন মিডল স্কুলে পড়বেন বা ওই পাঠশালা পাস করার পরে, উত্তীর্ণ হওয়ার পরে বড় স্কুলে পড়বেন, আর গুরুচাঁদকে হরিচাঁদ পড়াতে পারলেন না। সেই ব্যথা তার অন্তরে ছিল। তাই পরবর্তীতে তিনি ৩,৫৯৮টি স্কুল করেছিলেন। এটা আমার কথা নয়, পশ্চিমবাংলায় সরকার এটাকে এখনকার যে পাঠ্যপুস্তক, সেই পাঠ্যপুস্তকে বার করেছে যে এতগুলো স্কুল তিনি করেছিলেন। গুরুচাঁদ বলতেন, মরি কিংবা বাঁচি প্রাণে তাতে ক্ষতি নাই, গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই, যতই অসাধ্য হোক নাহি করি ভয়, তা শুধু যদি তাতে মোর জাতি ভালো হয়, যতই অসাধ্য হোক করিলাম পণ, নিশ্চয়ই করিব আমি অসাধ্য সাধন, আমি অসাধ্য সাধন করব। এ সবই অসাধ্য ছিল। ধর্মের অধিকার, শিক্ষার অধিকার, রাজনৈতিক অধিকার। ওই ভোলাদা বলছিল, ও লোক তো ওই সংগঠন নিয়েই বেশি থাকে, কিন্তু আমরা একটু ঠাকুরের বিষয়ে পড়াশোনা কিছু কিছু করি, তেমন করতে সময় পাই না। গুরুচাঁদ বলতেন, যার দল নাই তার বল নাই। আরো বলতেন, রাজা যদি হতে চাও ধরো রাজ ভাব, ভাব অনুযায়ী আসে ভাবের স্বভাব, যেজন যে ভাবে থাকে সেই ভাবে পায়, ভিক্ষুকের ঘরে বলো লক্ষ্মী কবে যায়। আজকে আমরা যে বেশ ধারণ করেছি, এটা গুরুচাঁদের দান। গুরুচাঁদের দান মনে রাখবেন, এর আগে কেউ পড়তে পারতো না। কারণ আমাদের জন্য তো এই নতুন পোশাক নয়, আমাদের জন্য বাসাংসি মৃত চল্লানি ভগ্ন ভাণ্ডেষু ভোজনম কৃষ্ণায় সালঙ্কারশ্চ পরিব্রাজশ্চ নিত্যাশ্চ। অর্থাৎ মরে দেওয়া লোকের বসন আমাদের পরিধান করতে হবে, এবং তারা যে বাসন অর্থাৎ থালা ঘটি বাটি রেখে যাবে তাকেই আমাদের ব্যবহার করতে হবে। এই সমাজে প্রচলিত ছিল এবং তাই আমাদের পূর্বপুরুষরা করত। সেখানে গুরুচাঁদ ঠাকুর দাঁড়িয়ে কি বললেন, রাজা যদি হতে চাও ধরো রাজ ভাব, ভাব অনুযায়ী আসে ভাবের স্বভাব, যেজন যে ভাবে থাকে সেই ভাবে পায়, ভিক্ষুকের ঘরে বলো লক্ষ্মী কবে যায়। ওই যে এখানে ওই গোসাই বলে গেছে যে গুরুচাঁদ বলতেন মন্দিরে যাস নে, আমরা অস্পৃশ্য। হ্যাঁ, প্রথমে তাই বলতেন, কারণ আমরা জানতাম সেইটা। সেজন্যই তিনি বললেন, পরধর্ম নমশূদ্র নেবে কি লাগিয়া, নমশূদ্রে ধর্ম গেছে হরিচাঁদ দিয়া। তিনি এই জাতিকে উদ্বোধন দিতেন, উঠো, সুপ্ত সিংহকে জাগিয়ে তুলতেন। তিনি সিংহ শুয়ে রয়েছে, তিনি জানতেন যে সিংহের বাচ্চা, সিংহের শাবক সবাই, এদের জাগাতে হবে। তিনি বলতেন, দিন নমশূদ্র সবে কহে ক্ষুদ্র, কলঙ্কের বোঝা ভারী, জাগো সিংহ জাগো, বড় ভয়ে মাগো, এ বিশ্ব দলিয়া পায়, এ বিশ্ব সৃজন করেছে যে জন, সেই দেবে পদাশ্রয়ে, জাগাবে তোমারে তাই তব ঘরে, নিজে হলো অবতার, পেয়ে ভগবান রবে হতমান, সবে সব অত্যাচার, সব অত্যাচার তুমি সবে। ওই জন্য সংগঠনের দরকার, সে কথা ভোলাদা বারবার বলে গেল, সংগঠনের দরকার। সে সময় তিনি সংগঠন করেছিলেন মতুয়ার দল। আমি একদিকে আলোচনা করতে যাচ্ছিলাম, কিন্তু ভূমিকার একদিকে নিয়ে গেছি, আমি সেদিকেই বলি। দল কেন দল? দেখবেন এই আমাদের অর্থাৎ মতুয়াদের যে জয়ডাঙ্কা, এর উপরে শব্দ করা আর কোন যন্ত্র নেই। যে জাহাজ, যে ঝাঁপি, এগুলো সব মতুয়াদের। যে সিঙ্গা একসঙ্গে ওই জয়ডাঙ্কা, ঝাঁপি, কি বলে কাসর এবং সিঙ্গা, এ যদি একসঙ্গে বাজে তাহলে দূর দূরান্ত আকাশ বাতাস ভেদ করে সেই শব্দ যেন দূর দূরান্তে গিয়ে থামে, দূর দূরান্ত পর্যন্ত পৌঁছে যায়। এ জাতির হরিবোল বলার অধিকার ছিল না, কোনো ভগবানের নাম করার অধিকার ছিল না। ঠাকুর এসে সেজন্য ওই সেই কথা লীলাকারী, সেই তার নিজে বোঝাবার। ঠাকুর থাকতে থাকতে এই জয়ডাঙ্কার আবিষ্কার হলো, এই সিঙ্গার আবিষ্কার হলো, এই ঝাঁপির আবিষ্কার হলো। মহাপ্রভু করতেন খোলে, খোল ছিল তার পূর্বে, কিন্তু জয়ডাঙ্কা তিনি দিতে পারেননি। কেন? তিনি সমাজকে বললেন, তার জাতিকে বললেন, আমি ঠাকুর, আমি তোদের রক্ষা করব সব বিপদ থেকে।
তোরা এগিয়ে চল, জয় ডাঙ্কা বাজা, সিঙ্গা ফুকা। তার রোল আকাশ বাতাস প্রকম্পিত করে পৌঁছে যাবে ওই দুরন্তকারীদের কর্ণে কর্ণ গহ্বরে। যারা তোদের হরিনাম করতে বারণ করত, তাদের কান পর্যন্ত পৌঁছে দে। এক সামাজিক আন্দোলন, সামাজিক আন্দোলন। আধ্যাত্মিক দিক থেকে জানলে যদি বিচার করা হয়, সে আলাদা বিচার আসবে, কিন্তু আমি আধ্যাত্মিকতার দিকে যেতে চাই না, আমি সামাজিক দিকে বলতে চাই। কেন তিনি এত বড় বড় যন্ত্র আবিষ্কার করে দিলেন? কেন তিনি এত বড় যন্ত্রের একসঙ্গে সবগুলোর বাজানোর প্রবর্তন করলেন? তার একমাত্র কারণ, তোদের যারা বারণ করেছে হরিনাম করতে, আর কারো নাম করতে হবে না, তোরা আমার নাম কর, আমি হরি, আমি হরি, আমি হরি, আমার নাম কর। আমার নাম করলে এক হরিনাম মধ্যে গুণ দিয়ে সব নিচ জনে করাইব পরম বৈষ্ণব। আমি নিচ জনে পরম বৈষ্ণব করাবো। তাই তিনি করিয়েছেন, তাই তিনি করিয়েছেন। পড়তে হবে, নাহলে পিছিয়ে পড়তে হবে, লড়তে হবে, নাহলে গোলামি করতে হবে। পড়লে জানা যায় সত্যি কত কি তিনি দিয়েছেন আমাদের, কি শক্তি আমাদের মধ্যে ভরে দিয়েছেন। যদি আমরা বিদ্যান না হতাম, যদি আমরা স্কুলে না যেতাম। আমি একজন অফিসার ছিলাম শেষ বয়সে, আমাদের মধ্যে আছে আরো কেউ কেউ আছে, কিন্তু বিশেষ করে এমনই দুর্ভাগ্য আমাদের, যারা আমাদের ভিতরে একটু শিক্ষিত হয় তারা আর এই দলে এসে মেশে না। তাদের মনে আত্মসম্মানে বেঁধে যায়, তাই তারা আসতে চায় না। কিন্তু ওই কথা আমি পড়েছি গুরুচাঁদকে, আমি জানতে চেয়েছি হরিচাঁদকে, আমি জানতে চেয়েছি তার আন্দোলনকে, আমি জানতে চেয়েছি তার ভূমিকাকে, আমাদের সমাজের প্রতি কি ছিল। তাই তো শত প্রলোভন সত্ত্বে, শত কথা সত্ত্বে, শত দুঃখ সত্ত্বে তাকে ভুলতে পারি না, তাকেই আমি আমার জীবনের আদর্শ বলে মেনে নিয়েছি। একটা সুখবর আমি নিশ্চয়ই বলবো, ভোলাদা এখানে বলে গেল যে কে কে তার ছেলে মেয়েকে গুরুচাঁদের পুজো করতে গিয়ে করে তারপরে সরস্বতী মায়ের পুজো করতে দিয়ে পাঠিয়েছে। বড় গর্বের সঙ্গে বলি, আমার যে স্ত্রী একজন শিক্ষক, প্রথমে গুরুচাঁদের পুজো করেছেন এবং ওই কাল্পনিক দেবতার পূজা তিনি করেননি। সভা মধ্যে আমি ঘোষণা করছি, করেননি তিনি। তিনি জানতেন যে এর পূর্ব তারা সবাই ছিল, একা গুরুচাঁদ ছিল না। আমরা তখন কিছুই পাইনি, গুরুচাঁদ আসার পরে আমরা সবকিছু পেয়েছি। গুরুচাঁদ কি বলতেন? যদি বিদ্যা পাও কাহারে ডরাও, কার দ্বারে চাও ভিক্ষা, রাজ শক্তি পাবে বেদনা ঘুচিবে, ক্রমে হবে তার পরীক্ষা। দেখুন বিচার করে কত সত্যি কথা, কত প্র্যাকটিক্যাল কথা। এই শিক্ষাকে প্রচলন করার জন্য তিনি সব সময় চেষ্টা করতেন। সব সময় দেশবাসী সবে ডাকি প্রভু বলে বাণী, আমার বচন শুনো জ্ঞানী গুণী ধনী, শিক্ষা যদি নাহি পায় মোদের সন্তান, শিক্ষা বিনা এ জাতির না হবে কল্যাণ, যায় যাক ধনমান তাতে ক্ষতি নাই, সব দিয়ে এই দেশে স্কুল গড়া চাই, মোর পিতা হরিচাঁদ গেছে বলে। ওমা, এই জায়গায় তোমরা কথা বলছিস, আমি সবার দিকে তাকাই, আমার মুশকিল হচ্ছে ওইটা। মোর পিতা হরিচাঁদ গেছে বলে মরে, স্বজাতিকে বিদ্যা শিক্ষা দিতে ঘরে ঘরে, শুনো স্বজাতির গণ সবে মন কথা, বিদ্যা বিনা ধনমান সবকিছু বৃথা। নমশূদ্র জাতি যদি বাঁচিবারে চাও, যাক প্রাণ সেও ভালো, বিদ্যা শিক্ষে নাও, যেই জন বিদ্যাবান তারে মান্য দাও, বিদ্যার ভিত্তিতে সব সমাজ গড়াও, যেই জন বিদ্যাবান পরম পণ্ডিত, সমাজের প্রতি তারে করিবে নিশ্চিত, বিদ্যা ছাড়া কথা নাই, বিদ্যা করো সার, বিদ্যা ধর্ম বিদ্যা কর্ম অন্য সব ছাড়, বাঁচো বানান বাঁচো প্রাণে, বিদ্যা শিক্ষা চাই, বিদ্যাহীন হলেও বড় তার মূল্য নাই। ঠাকুরের মুখের কথা। অনেক সম্প্রদায়ের লোক এখানে আছেন, পড়ুন, সব শাস্ত্রকে অধ্যয়ন করুন, আপনার জন্য, আমার জন্য, আমার পূর্বপুরুষের শিক্ষার জন্য, উন্নতির জন্য। পাবেন এমন কথা কোথাও লেখা আছে? হয়তো পাবেন না, পাবেন না, নেই। তাই তো গুরুচাঁদ আমার, আমি গুরুচাঁদের। তাই গুরুচাঁদ আমার, আমি গুরুচাঁদের। তিনি বলতেন, এ জাতির যে যেখানে আছে যত ছেলে, সকলই আমার পুত্র বলি প্রাণ খুলে।
সবাই আমার ছেলে। সে আমাকে ছেলে বলে মেনে নিয়েছে, অস্পৃশ্য বলে দূরে সরিয়ে দেয়নি, তার মন্দিরের দরজা থেকে আমাকে ফিরিয়ে দেয়নি, তার বাবার পায়ে সবাইকে সমর্পণ হতে বলেছে, তার বাবা কথা দিয়েছে আমি এক হরিনাম মধ্যে গুণ দিয়ে সব নিজ জনে করাইব পরম বৈষ্ণব। তার বাবার কথা এবং তার বাবাকে সে সব সময় দেখিয়েছে। সময় অনেক হলো, বললে তো ঠাকুরের কথা বলতেই হয়, বলার প্রয়োজন। তাই সব জায়গায় বলি, কীর্তন আপনারা করেন, অসুবিধা নেই, অসুবিধা নেই, কীর্তন করার প্রয়োজন আছে, না হলে মনের কালিমা ঘোচে না। কিন্তু আমাকে জানারও প্রয়োজন আছে, আমি কে, আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমি কি ছিলাম, কি হয়েছি, এ কথাও জানার প্রয়োজন আছে। না হলে আমাকে আমি চিনতে পারবো না, আমার কি করার প্রয়োজন, আমার কর্তব্যকে আমি স্থির করতে পারবো না। আমার আলোচনা শেষ করার পূর্বে আমি একটি নিবেদন আপনাদের জানাবো। কালকে এখানে নির্মল গোসাই এসেছিল, আচার্য নির্মল শিকদার, যিনি শিক্ষকতা করেন, ঠাকুরের একান্তই ভক্ত। তার বাড়িতে প্রতি মাঘী পূর্ণিমায় উৎসব হয়। তাহলে সে মাঘী পূর্ণিমা 1 তারিখে এই যে কি বলে অধিবাস, 2 তারিখে ধুলটি। তার পূর্বে যাক আমি সে কথা বলতে চাই না, তার সেখানে হরি লীলামৃত মহাযজ্ঞ সেখানে অধিষ্ঠিত তিনি করাবেন। সেই জন্য 30, 31 এই 2 দিন লীলামৃত পাঠ হবে। বিভিন্ন ভক্তরা, বিভিন্ন পাঠকরা সেই পাঠ করবেন। আমাকে বারবার বলেছে, দাদা আপনি একটু দয়া করে আমার হয়ে কথাটা বলবেন। আমি যখন গত রাত্রে ওই নিমন্ত্রণ করেছি তখন বিশেষ লোক সেখানে উপস্থিত ছিল না, আমার হয়ে বলে দেবেন। আমি তার হয়ে আপনাদের সকলের কাছে সেই নিবেদন জানিয়ে দিলাম। আমার আলোচনা এতক্ষণ বসে আপনারা শোনার জন্য আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা জানিয়ে আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় সকল ভক্তবৃন্দের জয়।